কোনো ব্যক্তি যখন আপনার সাথে মিথ্যা কথা বলছে তাহলে সেটা আপনি বুঝবেন কিভাবে যে উল্টো দিকে ব্যক্তিটা আপনার সাথে ছলনা করছে। তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। দেখুন, প্রথমত কি হয়, আমাদের আশেপাশে বেশিরভাগ মানুষ মিথ্যাবাদী। সবার কথা বলবো না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে তারা জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করে, এবং বাদবাকি যারা বেশিরভাগ আছে তারা হয়তো নিজের কাজের ক্ষেত্রে, নিজের সম্পর্কের ক্ষেত্রে বা অন্য কোনো বিষয়ে মিথ্যা কথা বলতে বাধ্য হয়, অথবা তাদের স্বভাব হচ্ছে মিথ্যা কথা বলা। সেই সব মানুষরা নিজেদের স্বার্থের জন্যে এই মিথ্যা কথা বলার একটা অজুহাত বলবো না, মিথ্যা কথাগুলোকে নিজের মতো করে সাজিয়ে অন্যের কাছে পরিবেশন করে। তো এবার প্রশ্ন হচ্ছে, ধরবেন কীভাবে? যখন কোনো ব্যক্তি বাঁ দিকে বারবার তাকাচ্ছে, মানে ধরুন কথা বলতে বলতে খালি এরম বারবার বাঁ দিকে এরমভাবে তাকাচ্ছে, তাহলে বুঝবেন সে ব্যক্তিটি সঠিক কথা বলছে। বেশিরভাগ ক্ষেত্রে ধরে নেবেন, একটা কনসেপ্ট দিলাম যে সে সঠিক কথা বলছে। বাঁদিকে তাকানোর কারণটা কি? বাঁদিকে তাকানোর কারণটা হচ্ছে আমাদের যে বাঁদিকে মানে হচ্ছে এই আমাদের ব্রেন তো দুটো ভাগে বিভক্ত, একটা লেফট একটা রাইট। লেফট কি হয়, সবসময় লজিক্যালি চিন্তা ভাবনা করে, আর রাইট ব্রেন কি করে, আমাদের ক্রিয়েটিভিটিগুলোকে বাড়ায়, বা কোনো ক্রিয়েটিভ কাজ করতে গেলে সেগুলোকে রাইট ব্রেনের প্রয়োজন হয়। তো লজিক দিয়ে যখন কথা বলে, তখন বাদিক ঘুরে বারবার তাকিয়ে কথা বলছে, তার মানে বুঝতে হবে সে রিমেম্বার করছে, সে মনে করার চেষ্টা করছে যে তার অতীতে কী হয়েছিল, তার সাথে কী ঘটেছিল, সেই বিষয়বস্তু সম্পর্কে সে সঠিক তথ্য দিচ্ছে আপনাকে। আর কোনো ব্যক্তি যখন বারবার ডান দিকে তাকাচ্ছে, এইভাবে ডান দিকে তাকিয়ে কথাবার্তা বলছে, তার মানে বুঝতে হবে সেই ব্যক্তি আপনাকে বানিয়ে কথা বলছে, না হয় মিথ্যা কথা বলছে। সে কিছু তৈরি করছে নিজের মনের ভেতরে, সে তৈরি করে আপনাকে পরিবেশন করছে। তার কারণ হচ্ছে আমাদের রাইট ব্রেনটা, আমাদের ডান দিকে যে ব্রেনের যে অংশটা, সে ক্রিয়েটিভ পারপাসের জন্যে তৈরি হয়েছে আর কি। তো দেখবেন যখন কোনো ক্রিয়েটিভ বা কোনো লেখক বা কোনো কিছু ক্রিয়েটিভ কাজকর্ম হচ্ছে, সে কী করে, সে চিন্তাভাবনাগুলো করে, সে রাইট ব্রেন তখন অ্যাক্টিভ হয়, তখন রাইট ব্রেন মানে যে আমাদের ডান দিকের যে অংশটা ব্রেনের, সেটা অ্যাক্টিভ থাকে প্রচণ্ড পরিমাণে। তো আমি বলবো না এটা যে 100% ঠিক হবে, আমি বেশিরভাগ ক্ষেত্রে বললাম 60-70% ক্ষেত্রে এটা সঠিক হতে পারে। আপনি চাইলে আবার নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন এবং সেটাকে যাচাই করে নিতে পারেন। তো ধন্যবাদ আজকে ভিডিওটা পুরোটা দেখার জন্য।